আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এই যে গরমে যা অবস্থা, মুখ ঘেমে টেমে কালো হয়ে গিয়েছে একদম। তো রান্না করতেই তো হবে, তাই খুব সহজে কীভাবে রান্না করা যায়, কী রান্না করা যায় ওইটা চিন্তা করতে করতে আজকে রান্না করতে করতে 12টা বেজে গেছে। তো এই যে আমি এখানে খুব সহজে মাছ ভুনা করে নিব। আর গরমের দিনে কিন্তু বেশি কিছু খেতেও ইচ্ছা করে না, তাই মাছ ভুনা করব আর ডাল রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর আজকে এত গরম, কী যে হলো, মাছগুলো কড়াইয়ের মধ্যে সবগুলো লেগে গিয়েছে আর ভেঙে গিয়েছে, নিজেও বুঝতে পারি নাই। আমি তো অবাক। তো এই যে মশলাটা আমার কষানো হচ্ছে। তো একটু মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই যে আমার ভাঙা মাছগুলো দেখতেই পাচ্ছেন, গরিবের ভাঙা মাছ। তো দিয়ে এখন মাছটা ভুনা করে নিব। আর মাছ ভুনা তো খুব সহজ, আর সহজে রান্নাবান্না হয়ে যায়। তো এটা আর কি শেয়ার করার আছে। তারপরেও কিছু খুঁজে পাই না, কি ভিডিও করব, কি ব্লগ করব। তো ওই জন্য রান্নাবান্নাই দেখাই। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আর খুব সহজে মাছ ভুনা হয়ে যায়, এটা কারোর কাছে শিখাও লাগে না, বা যারা নতুন তারাও পারে। তো তারপরেও গরমের মধ্যে মনে হয় যে সহজে রান্নাবান্না শেষ করলে খুব ভালো লাগে। তো এই যে আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর আজকে ডাল রান্না করেছি, এই দিয়ে ভাত খাওয়া হবে। আর আরিশার বাবা তো কিছু রান্না করা লাগবে না, গরম হালকার মধ্যে যা হয় তাই হবে। তো এই জন্য এরকম হালকার মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন ডাল রান্না হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।